শুভ্রজিৎ। তো আজকে আমি একটা হলিউড সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ম্যান হান্টার। 1986 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। তো এটি একটি নভেলের অ্যাডাপ্টেশন। 1981-এ আর কি সে নভেলটা পাবলিশ হয়েছিল। তো সে নভেলটার নাম হচ্ছে রেড ড্রাগন, আর তার অথরের নাম থমাস হ্যারিস। তো ম্যান হান্টার এই সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য কাল্ট ক্রাইম ড্রামাসের মধ্যে কাউন্ট করে হলিউডে। ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মসের মধ্যে আর কি এটা এনলিস্টেড রয়েছে। কিন্তু এটা ওই সময় যখন রিলিজ হয়েছিল তখন লোকেরা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। তখন খুব পুয়ার রিসেপশন, খুব পুয়ার রিভিউ দিয়েছিল, তখন লোকেদের ভালো পছন্দ হয়নি আর কি। আর এই সিনেমার ডিরেক্টর মাইকেল ম্যান, সে পরের দিকে কিন্তু একটা খুব বড় নাম হয়ে গেছিল হলিউডে। তো সে পরে হলিউডে আরও অনেক ভালো ভালো আর কি ক্রাইম ড্রামাস বানিয়েছেন, আরও অনেক বায়োগ্রাফিক্যালস বানিয়েছেন। কিছু ক্রাইম ড্রামাস তার যেমন নাম হচ্ছে হিট, দ্য ইনসাইডার, কোল্যাট্রাল, এগুলো কিন্তু খুব নাম করা সিনেমা হলিউডে মাইকেল ম্যানের। তো যাই হোক, এই সিনেমার কিন্তু প্লটে চারটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স রয়েছে। তার মধ্যে তিনটে ক্যারেক্টারের নাম বলা যাবে, একটা ক্যারেক্টার বলা যাবে না। তো যে তিনটা ক্যারেক্টার রয়েছে তার মধ্যে লিডটা হচ্ছে তার নাম উইল হিথার গ্রাহাম। তো এই উইল গ্রাহাম হচ্ছে একজন এফবিআই প্রোফাইলার, যার কাজ হচ্ছে মানে ইনভেস্টিগেট করে, মানে ইনভেস্টিগেশন সিনসগুলোতে গিয়ে, ঠিক আছে, এভিডেন্সেস কালেক্ট করে ওই খুনির ডেসক্রিপশন, খুনির প্রোফাইল, ঠিক আছে, লিখে এফবিআইকে জমা দেওয়া। তো এটা বেসিক্যালি তার কাজ। আর আরেকজন হচ্ছে জ্যাক ক্রফোর্ড, তার এফবিআই পার্টনার কাম তার বস। আর থার্ড যে ক্যারেক্টার, সে হচ্ছে হ্যানিবল লেক্টার, ডক্টর হ্যানিবল লেক্টার। একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু, একজন ড্রেডেড সিরিয়াল কিলার যাকে কিন্তু উইল গ্রাহাম ধরেছিল। আর উইল গ্রাহামের সঙ্গে তার একটা জোরদার টাসল হয়েছিল, ঠিক আছে, যেটা সম্বন্ধে আর কি পুরো আমেরিকা, পুরো এফবিআই কিন্তু বেশ জানে এটা সম্বন্ধে। তো ফোর্থ আরেকটা ক্যারেক্টার রয়েছে, সেও একটা সিরিয়াল কিলার, কিন্তু তাকে ধরা হবে। তো এখনই সেই সিরিয়াল কিলারের নাম এখানে বলা যাবে না। তো এবারে প্লট সম্বন্ধে আসছি। তো এটা গল্প শুরু হচ্ছে উইল গ্রাহামকে দিয়ে। সে তার নিজের পরিবারের সঙ্গে আর কি ভালোভাবে টাইম কাটাচ্ছে। সে মানে এফবিআই থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, বিকজ লাস্ট টাইম ওই ডক্টর হ্যানিবল লেক্টারকে ধরতে গিয়ে তাকে অনেক মেন্টাল ট্রমা দিয়ে যেতে হয়েছে, ঠিক আছে। তার একটা মেন্টাল ইমোশনাল নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল, যার পরে আর কি সে প্রচণ্ড ভুগেছিল। তো সে অনেক কষ্টে ঠিক হয়ে উঠেছে। তো সেই কারণে আর কি সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। কিন্তু আবার তার এফবিআই পার্টনার জ্যাক ক্রফোর্ড তার কাছে এলো আবার একটা কেস ইনভেস্টিগেট করানোর জন্য। আর এই কেসটা আবার একটা সিরিয়াল কিলারকে নিয়ে। তো জ্যাক ক্রফোর্ডের আর কি অনেক রিকোয়েস্ট করার পর আর কি সে কোনো মতে মানে, সে কোনো মতে আর কি মেনে নেয় যে কেসটাকে ইনভেস্টিগেট করতে। তো সে আর কি পরে নিজের পরিবারকেও মানিয়ে নেয় যে ঠিক আছে, সেই কেসটাকে সে ইনভেস্টিগেট করবে, কিন্তু সে ডিপলি ইনভলভ হবে না। তো তারপরে যতটা সিনেমা এগোচ্ছে আমরা বুঝতে পারছি এই কেস কিন্তু অনেক বেশি সিরিয়াস, বিকজ ইতিমধ্যে এই সিরিয়াল কিলার কিন্তু অ্যাটলান্টা আর বার্মিংহ্যাম, এই দুটো জায়গায় দুটো আলাদা পরিবারকে খুন করে শেষ করে দিয়েছে। তো এখন উইল গ্রাহামের কাজ হচ্ছে এই খুনির, ঠিক আছে, পদ্ধতিকে ধরা, এই খুনির সাইকোলজিটার ভিতরে ঢুকে গিয়ে পদ্ধতিগুলোকে মানে ইনভেস্টিগেট করে, ডিটেলসে এগুলো ইনভেস্টিগেট করিয়ে ওই খুনিটা অবধি পৌঁছানো। ওই খুনিটাকে ধরা হচ্ছে তার প্রধান কাজ। মানে এফবিআই সেই খুনিকে ধরতে এখনো অবধি সফল হয়নি। তা এখন উইল গ্রাহামের উপরে শেষ ভরসা রয়েছে। তো এরপরে সিনেমাতে আমরা দেখতে পাবো ডিটেলড ইনভেস্টিগেশন, দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন। তো মানে যে প্রসেসে আর কি গোটা ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেই প্রসেসটা খুবই ইন্টারেস্টিং বস। মানে বার্মিংহ্যামে বা অ্যাটলান্টা, এই দুটো জায়গায় আলাদাভাবে গিয়ে এক একটা জিনিসকে নিয়ে যেভাবে আর কি তারা মানে খুঁটিয়ে দেখছে, মানে এক একটা এভিডেন্সকে যেভাবে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, ঠিক আছে। আর তাছাড়া তখনকার সময় কিন্তু ভিএইচএস আর কি ক্যাসেটস ছিল। তো ভিএইচএস ক্যাসেটসে আর কি দুটো পরিবারের ভিএইচএস ক্যাসেট, সেগুলো টিভিতে দেখে দেখে মানে তাদের বাড়িতে কি কি আছে কি কি নেই, তো এই সব কিছু দেখে শুনে খুনির সাইকোলজি সম্বন্ধে আর কি পুরো ডিটেলড রিসার্চ করে
যেভাবে আর কি সে ইনভেস্টিগেট করছে, মানে ওই প্রসেসটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড এক্সাইটিং। ওই সময় কিন্তু মডার্ন টেকনোলজিস মজুদ ছিল না কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু 1970s 80s কথা হচ্ছে। তখন মডার্ন টেকনোলজিস মজুদ ছিল না আজকের দিনের মতো। কিন্তু তখনকার সময় ইউএসের কাছে যা যা টেকনোলজিস মজুদ ছিল সেটাও কিন্তু কম ছিল না। তবে যেভাবে আর কি ইনভেস্টিগেশনটা তারা করে এসছে, যে খুনি আর কি কটার সময়, এক্স্যাক্টলি কটার সময় কোথায় গিয়ে লুকিয়ে আর কি এই পরিবারগুলোকে দূর থেকে অবজার্ভ করছে, কোথায় সেই খুনিটা দাঁড়িয়ে কি ভাবছে ভাবছে না, যেভাবে আর কি এই উইল গ্রাহাম এই ব্যাপার স্যাপারগুলোকে ডিডিউস করতে পারে, ও ডিডাকশন এবিলিটি, ওটা কিন্তু এই সিনেমাতে খুব ইন্টারেস্টিংলি আর কি দেখানো হয়েছে। তো তারপরে যেভাবে সিরিয়াল কিলার অব্দি আর কি এই উইল গ্রাহাম পৌঁছাচ্ছে, আর সেটার জন্য যে তার প্রাণ অনেক বিপদ, অনেক রিস্কে আর কি সে নিজেকে ফেলছে, ওই জিনিসপত্রগুলো দেখতে বিশাল একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার রয়েছে বস। মানে ইন্টারেস্টিং লাগবে এই জিনিসগুলো দেখতে। দ্য ইনভেস্টিগেটিভ প্রসেসটা প্রচণ্ড ইন্টারেস্টিং। একটু স্টাইল রয়েছে কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আর কি ব্যাপারটা লেগেছে বস। মানে আমার তো বেশ মজা লেগেছে সিনেমাটা দেখতে। অনেক পুরনো সিনেমা, কিন্তু আমার দেখতে যথেষ্ট মজাদার লেগেছে। অ্যান্ড এটা সত্যি কিন্তু ক্লাসিক ফিল্ম হওয়ার যোগ্য বস। এটা কিন্তু সত্যিই কাল্ট ফিল্ম হওয়ার যোগ্য। মানে সিনেমাটা দেখার পর বুঝলাম যে সিনেমাটাকে কাল্ট ক্লাসিকের মধ্যে কেন ধরা হয়। মানে আমার তো বেশ মজাদার লেগেছে। মানে ডিরেকশন খুব ভালো হয়েছে, অ্যাক্টিং পারফরমেন্সেস সবার ভালো হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যেটা আবার বলছি, ওই ইনভেস্টিগেশন প্রসেসটা এত ডিটেলসে যে দেখিয়েছে, ওটা সব থেকে মজাদার লেগেছে। তো এই সিনেমাটা আপনাদের সবার কিন্তু দেখা উচিত। মানে ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম ফর অল অফ ইউ। মানে আপনাদের মধ্যে যারা যারা মানে বিশেষ করে সিনেফাইলস, যারা যারা আর কি ভালো সিনেমা দেখতে পছন্দ করেন, তো তাদের জন্য এটা কিন্তু একটা স্ট্রং হট রেকমেন্ডেশন। এটা আপনারা অবশ্যই চেক আউট করুন প্লিজ। মানে এটা আমি টরেন্ট থেকে আর কি ডাউনলোড করে দেখেছি। এটা কোন ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে আমি জানি না, এটা টরেন্ট থেকে আর কি ডাউনলোড করে দেখেছি। তো আপনাদেরকে আর কি সেভাবেই দেখতে হবে। তো এটা একটা মাস্ট ওয়াচ আপনাদের সবার জন্য। তো যারা যারা অলরেডি ম্যান হান্টার দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যা যা দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এটা গিয়ে আপনারা অবশ্যই চেক আউট করুন, ঠিক আছে? তো আজকের দিনের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।